সালের টি-20 বিশ্বকাপ পর্যন্ত নেতৃত্ব পেলেন লিটন দাস। আর পাকিস্তান সিরিজ পর্যন্ত তার ডেপুটির দায়িত্ব পেয়ে সবাইকে চমকে দিয়েছে শেখ মেহেদী। নেতৃত্ব ছেড়ে দেয়া নাজমুল হোসেন শান্তকে নিয়ে ঘোষণা করা হয়েছে আমিরাত ও পাকিস্তান সিরিজের জন্য 16 সদস্যের স্কোয়াড। মমিনুর রিপনের রিপোর্ট। লিটন কুমার দাস ক্যাপ্টেন, তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন। আরব আমিরাত ও পাকিস্তান সিরিজের স্কোয়াডে খুব বেশি বিস্ময়ের কিছু নেই। নাজমুল হোসেন শান্ত ক্যারিবীয় সিরিজের পর এ ফরম্যাটে নেতৃত্ব ছাড়ায় ফর্মহীন লিটনের কাঁধেই গেল আগামী বিশ্বকাপ পর্যন্ত অধিনায়কত্বের ভার। এই পরিকল্পনার পিছে নির্বাচক এবং কোচিং হেড কোচ তাদের একটা সংমিশ্রণ ছিল। ওর মধ্যে যেই সম্ভাবনাটা আছে, ও যদি নিজের খেলাটাকে ঠিকমতো গুছিয়ে নিতে পারে তাহলে হি ক্যান বি অ্যান অ্যাসেট। এই স্কোয়াড নিয়ে রোমাঞ্চ অনেক আগেই শেষ, বাকি ছিল আনুষ্ঠানিকতা। সেখানে অনেককে অবাক করে দিয়ে সহ অধিনায়ক হিসেবে ঘোষণা করা হয়েছে মেহেদীকে। এই সময়টুকুর জন্য শেখ মেহেদী তাকে ভাইস ক্যাপ্টেন হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। এখানে যে 5টা বোলার থাকবে তাদেরকে 4 ওভার করে বল করতেই হবে। তো সেই ক্ষেত্রে যেমন শেখ মাহাদি কিছুটা এগিয়ে আছে। মেহেদী হাসান মিরাজকে এই দুই সিরিজে না রাখার মধ্য দিয়ে তাকে যে টি-20তে বিবেচনায় খুব বেশি গুরুত্ব দিয়ে ভাবছে না নির্বাচকরা, সেই বার্তাটাও দেয়া হলো। মিরাজ ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মমিনুর রিপন, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।